হ্যালো ফ্রেন্ডস, এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আজকে হচ্ছে 31st নাইট। নতুন বছরকে ওয়েলকাম করব আগামীকাল, মানে আজ রাত 12টার পর। আর আজকে যেহেতু 2024কে কি বলবো, মানে 2024 শেষ হয়ে যাচ্ছে আর কি, তো কোথাও না কোথাও গিয়ে একটু হালকা মন খারাপ লাগছে। তো নতুন করে 2025 সালটাকে আবার মানে কি বলবো, 2025 সাল যাতে আমাদের খুব ভালো কাটে সবার, সেই কামনাই করব। আর এখন যা কিছু করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। পাপা, তুমি কিছু বলবে? আমায় দেখা যাচ্ছে তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। তুমি বলো, কিছু বলবে? সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। বলো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখতে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। ইভান বলছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে যে ইভান এগুলো শেখে আমি নিজেও জানি না, কিন্তু মাঝে মাঝেই বলে আমার ভিডিও চললে যে তোমরা কিন্তু লাইক কমেন্ট করো, তাই তো বাবা? লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও। বাই। তো চলো, এখন ইভান অনেকটাই বড় হয়ে গেছে, আমার সাথে সাথে ও নিজেও বলে দেয়। আমাকে অতটা বেশি বলতে হয় না, ও যতটা বলে দেয়। তো আশা করবো তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে। তো আজকে 31st নাইটটা যেটুকু সময় কাটাবো, যেভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে 31st নাইট উপলক্ষে মা দারুণ খাওয়া দাওয়ার আয়োজন করেছে, সেটাও কিন্তু আকাশের পছন্দ মতো। তো চলো, কি হচ্ছে সেটা তোমাদের একবার দেখিয়ে আসি। তো এই যে দেখো, মটরশুঁটি দিয়ে আর একটু টমেটো সস দিয়ে মশলা কষাচ্ছে এখন। এই যে এখানে ছোট আলুর দম হবে, তো তার জন্যই এখানে এই যে তোমাদের দেখালাম মশলা কষাচ্ছে, খুব সুন্দর কালার এসছে। তো তোমাদের তো দেখালামই ছোট আলুর দম হবে, আর সাথে কি হবে সেটা একটু পরে দেখাবো। তো চলো, এখন থেকে মানে আজকের এই ছোট্ট ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো, দেখতে থাকো। আর এবছর নতুন বছরটাই মানে শুরু হবে আমার মায়ের বাড়ি থেকে, মানে আমার বাবা মার বাড়ি থেকে। তো চলো, ব্লগটা এভাবেই শুরু করি, আজকে এখান থেকেই শুরু করি, দেখতে থাকো। কি বলছো পাপা, কি বলছো? আমি লাফিয়ে চলে এসেছি। চলে এসেছো লাফিয়ে লাফিয়ে? তুমি আমার হিরো তো, ওই জন্য লাফিয়ে লাফিয়ে চলে এসেছো। যেও না এখানে। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, চলো দিদুনকে জিজ্ঞেস করবে। চলো, যে দিদুন তুমি কি করছো, বল দিদুন তুমি কি রান্না করছো, একটু চলো। চলো দিদুনের কাছে চলো। আমি আলুর দম রান্না করছি তোমার জন্য, তুমি খাবে তো? কাজ করছে না, তাই কাশি হচ্ছে। কি জানি ও কি বলে। কি বলছো সোনা? তুমি কি রান্না করছো? আমি আমি একটু আলুর দম তোমার জন্য রান্না করছি, কষা কষা করে আলুর দম আর আলু পরোটা আমার ভাইয়ের জন্য, তাই তো? তোমার ছোট ভাই খাবে তো? একটু দিদুন তো তাহলে হামি দাও। হ্যাঁ, ও আমার সোনা, আমি ওর বাবা রে। তো এখন আমি চলে এলাম এখানে আলুর পুর তৈরি করতে। আর আলুর পুরটা তৈরি করার জন্য ফার্স্টেই আমি দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল, আর সেখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন। তো সেটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে, মানে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা একটু হালকা চলে গেলে তার মধ্যে আমি কিন্তু এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচো নিয়েছি আর কি, যেহেতু পুরটা অনেকটা হবে, তো সেই কারণে বেশ অনেকটা পরিমাণে, যে যার যেরকম মানে অনুযায়ী বানাবে আর কি, তো সেই সেরকম অনুযায়ী মশলাটা ইউজ করবে। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোই একসাথে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো পেঁয়াজটা যখন হালকা মানে ভাজা হয়ে যাবে, হালকা দেখবে পেঁয়াজের গা থেকে ব্রাউন ভাব চলে এসেছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর সাথে কিছু গুঁড়ো মশলাও এখানে আমি অ্যাড করব, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমি প্রত্যেকবার যখন আলুর পরোটা বানাই, এখানে আমি মশলাতে না একটু চাট মশলা ইউজ করি, যার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। কিন্তু এখানে আজকে চাট মশলা যেহেতু আমার বাড়িতে নেই, তো সেই কারণে এখানে চাট মশলা ছাড়াই করছি।
তো আর আমি বলতেও ভুলে গিয়েছিলাম বাবাকে আনতে, তো সেই কারণে আর দেয়া হয়নি। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ আর নুন, ব্যাস এই 3টে মশলাই দেবো। তো আমি এখানে এই 3টে মশলাই ইউজ করেছি। আর লঙ্কার গুঁড়ো এখানে আমি দিইনি, যেহেতু আকাশের লঙ্কার গুঁড়ো খাওয়া বারণ আছে, তো সেই কারণে এখানে আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি। আর এরপর আমি এখানে কিন্তু বেশ খানিকটা টমেটো কুচো দিয়ে দিলাম আর কি। তো টমেটোটা দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু মশলাটা কষতে হবে। আর ততক্ষণে চলো আমি যে আলুটা সেদ্ধ করে রাখা আছে, তো আলুটাকে একটু স্ম্যাশ করে নিই হাতে। মানে পুরোপুরি আমি কিন্তু আলুটাকে মেখে ফেলবো না, মানে একটু গোটা গোটা থাকবে আলুটা, সেরমভাবেই আমি কিন্তু এটাকে মাখছি। তো যাই হোক, আলুটা স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে কিন্তু মানে পুরটার মধ্যে কিন্তু এবার আলুটাকে আমি দিয়ে দেবো। আর তার মধ্যে জানো তো, কড়াইয়ের পাশে যেতে থালাটা রাখা ছিল, থালাটা প্রচণ্ড গরম হয়েছিল, আমি বুঝতে পারিনি, ধরেছি আর হাতে একটুখানি জাস্ট একটু ছ্যাঁকা লেগে গেছে। তা যাই হোক, রান্না করতে গেলে এরকম একটু আধটু হয়। আর তোমার এখন আমি দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি, আর সাথে করে আলুর দম মায়ের কিন্তু একদম রেডি, তো সেটা পরে তোমাদের দেখাচ্ছি। তা আলুটা স্ম্যাশ করা আমার হয়ে গেছে, আর এখন আমি আলুটা কিন্তু পুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুর যে একটা জল থাকে সেই জলটা শুকিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটাকে রান্না করে নিতে হবে। তো এইভাবে আলু নাড়াচাড়া করলে ব্যাস, আর পরিমাণ অনুযায়ী নুনটা চেক করে নিলেই হয়ে যাবে। আর কিচ্ছু করার নেই, এখানে আলুর পুর কিন্তু একদমই রেডি, শুধু এটাকে যতটা সম্ভব আলুর জলটাকে শুকিয়ে নিতে হবে। তো তারপরই কিন্তু বাকি কাজটা মায়েরই রয়েছে, কারণ ওই পুর ভরার কাজটা জানো তো অতটা ভালো আমি করতে পারি না, তো ওই জন্য মাই করবে। আর আমি বাড়িতে যখন করি মানে খুবই মানে টাইম সময় সাপেক্ষ ব্যাপার আর কি, টাইম ধরে ধরে নিজের হাতে বানাই, পারি না তা না, পারি, কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এখানে যেহেতু রাত্রেবেলা এখন সবাই খাবো, অনেক দেরি হয়ে যাবে আমি বানাতে গেলে, তো সেটা মাই বানাবে। তো যাই হোক, এবার এই যে দেখো পুর কমপ্লিট হয়ে গেছে করা, পুরটা আমি নামিয়ে নিলাম। তো এই যে দেখো মা কিন্তু বসে গেছে একদম এটাকে তৈরি করতে। তো আমি এখানে একটা দুটো মতো করেছিলাম, তারপর আর করিনি। তো মা বললো যে মাই বানিয়ে দিচ্ছে, আমাকে জাস্ট পরোটাটা ভেজে নিতে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি মা যে সুন্দর করে পরোটাটা করছে আর কি, মানে লেচিটা করছে পুর ঢুকিয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি পরোটা ভাজতে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ মায়ের মা বেলছে আর আমি ভাজছি, তাহলে তার চটাপট হয়ে যাবে আর কি। আর ওদিকে আমি ইভানকেও খাবারটা খাইয়ে দিয়ে এলাম, মা যতক্ষণ এই লেচিগুলো করছিল ততক্ষণ আমি ইভানকে খাবারটা খাইয়ে দিয়ে এলাম। আর সাথে করে এখন ইভান খেলাধুলো করছে, আর আমি এখানে পরোটাটা ভাজছি। পরোটা ভেজে নিয়েই গরম গরম কিন্তু সবাই খেতে বসে পড়বো, কারণ এরপর কি করব সেটা একটু পরে তোমাদের দেখাবো। তো তার জন্য চলো দেখতে থাকো ভিডিওটা। আর তো পরোটাটা ভাজছি, এর আগে যেন তো 2-3টে পরোটা ভাজা আমার হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছিল, তখন তোমাদের দাদাভাইকে বললাম আসতে, ও এলো না। এখন ও এসছে, এখন পরোটাগুলো না অতটা ফোলেনি, কিন্তু এর আগের পরোটাগুলো না খুব সুন্দর ফুলেছিল। তো যাই হোক, তো চলো পরোটাগুলো ভেজে নিয়ে পরে এসে আবার দেখা করছি তোমাদের সাথে।
খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সারা রাত জেগে তো থাকো। ভালো লাগবে? সে ভালো লাগবে। ভালো লাগবে না, আমি বলছি ভালো সারা লাগবে। রাত তুমি জেগে সে থাকো। ভালো হ্যাঁ? লাগবে। তুমি খাবে? সে খাবো। কি খাবে? আমি তো আজ খাবো। সস খাবে? হ্যাঁ। বলো আলুর পরোটা আলু পাউডার পরোটা। সস দাও। আর আলুর দম? আলুর দম তাহলে খাবি? আলুর দম। আর খাবো। বল আর আর সস। সস। তাকাও একটু তাকাও। তাকাও, সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। আবি নিউয়ার। বান আমাদের এই ক্যামেরার দিকে তাকিও। আবি নিউয়ার। বাবাকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। আবি নিউয়ার। হ্যাপি নিউ ইয়ার বাবান। দিদুনকে বলে দাও। আবি নিউয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমার সোনার বছরটা ভালো যাক, তাই তো? তোর সবাই ভালো। জন্মদিন। আমার জন্মদিন। আমার সোনাকে সবাই ভালো ভালো জিনিস দেবে, আদর করবে, তাই তো? মাম্মা তোমার জন্মদিন, বাবা জন্মদিন। সবার আজকে জন্মদিন। আজকে সবার জন্মদিন। আজকে নতুন বছরের জন্মদিন। আজকে জন্মদিন। আজকে নতুন বছরের জন্মদিন। আজকে জন্মদিন। মার আজকে ইভানের জন্মদিন। 2025 সাল। জন্মদিন। তাকাও তাকাও, মাম্মা তোমার 2025 সাল খুব ভালো কাটুক, খুব বারকাত। তাই তো? দাদানকে ডাকো, বলো খেতে এসো। দিদু, দিদু না দাদান। বাবা আসো, গেটে বসবে তো। তো মা এখানে দেখো খুব সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে নিই। তো খেয়ে দিয়ে এসে তারপর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো খাওয়া দাওয়ার পরেই চলে এলাম কিন্তু বাজি ফাটানো দেখতে, নিউ ইয়ার স্পেশাল বাজি ফাটানো। তো সন্ধ্যেবেলা থেকে বাজি ফাটছিল, এখন যেহেতু 12টা বেজে গেছে তাই এখন কিন্তু খুব বেশি বাজি ফাটছে, তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ছাদে গেলাম না আর, কারণ যেহেতু আর কি মঙ্গলবার রাত, যতই আমরা মানে রাত 12টা মানে বুধবার ভাবি না কেন, কিন্তু বাঙালি মতে তো আমাদের ভোর 4টের আগে পরের দিন হয় না, তো সেই কারণে মা বললো আর কি ছাদে যেতে না। তা যাই হোক, তো ওই জন্য আর ছাদে গেলাম না, ইভানকে নিয়ে নিচেই এলাম। বাড়ির আর কি শেডের নিচেই আমরা দাঁড়িয়ে আছি, আমি, তোমাদের দাদা ভাই, আর সাথে রয়েছে ইভানও কিন্তু বাজি ফাটানো দেখতে খুবই মানে মজা পায়, তোমরা তো জানোই, তাই ওকে নিউ ইয়ার স্পেশাল বাজি ফাটানো দেখাতে নিয়ে এলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই ঘুমোতে যাব। নতুন বছরের সকাল থেকে আবার নতুন ভিডিও শুরু করব। তো আজকের মতো চলো টাটা। আর কি গো, তোমরা বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আবি বলো। নিউয়ার। সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউয়ার। হ্যাঁ, তো আমার তরফ থেকেও তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আই হোপ আজকে যতটুকু 31st ভিডিওটা করেছিলাম তো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো টাটা, আবার নিউ ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।